হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। 2024 সাল আমার জীবনে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে এবং আশা করছি 2025 সাল ইনশাল্লাহ অনেক ভালো যাবে। 2024 সালের সকল প্রাপ্তির ভিতরে সবথেকে বড় প্রাপ্তিটা ছিল আমার ভাইদেরকে আমার কাছে পাওয়া। 2018 সালে আমি ওদের জন্য অ্যাপ্লাই করি এবং ওরা আমার কাছে আসে 2024 সালে, মানে অলমোস্ট 7 বছরের মতো সময় লেগে গিয়েছে। 31st নাইট মানে হচ্ছে আমেরিকাতে অনেক বড় একটা ধামাকার ব্যাপার। সিটি অনেক বেশি বিজি থাকে ওই দিনটাতে। দ্যাটস ওয়াই যারা পুলিশে জব করে তাদেরকে অনেক ওভারটাইম করতে হয় সিটির জন্য। তো সেই কারণে আমার জামাই কোনো বছরই অফ পায় না তার জব থেকে। কিন্তু এই বছরটা কিভাবে যেন সে ওই দিনই অফ পেয়েছিল, আর আমার ভাইরাও আমার সাথে ছিল। তো সব কিছু মিলে চিন্তা করলাম, যাক আমার বাচ্চাতে এবার একটা পার্টি অর্গানাইজ করা হোক আমার ভাইদের জন্য। তো পুরো মাসটা জুড়েই তো অনেক বেশি বাঙালি খাবার খাওয়া হচ্ছিল, তো এবার আমার মনে হলো যে একটু বাঙালি খাবার থেকে বের হওয়া যাক। আজকের মেনুতে থাকছে চাইনিজ আইটেম। তো আমি গতকাল মোটামুটি অনেক কিছু ম্যারিনেট করে রেখেছি, আর সকালে উঠেই আমি টুকটাক আমার কাজ সেরে নিচ্ছি। তো এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা বানানো খুবই ইজি। তোমরা প্রথম থেকে এটার প্রসেসিং দেখে নিতে পারো। এটা কিন্তু অনেক হেলদি বাচ্চাদের জন্য। তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিয়ে দিতে পারো এবং এটা বানানোর পরে কিন্তু তুমি 2 দিন ফ্রিজেও রাখতে পারো। মুরগির বুকের মাংস সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছিলাম, শসা কুচি করে নিয়েছি, সাথে একটু ডিম কুচি করে নিয়েছি, আর টেস্টের জন্য ব্ল্যাক পেপার, সল্ট, একটু সুগার ইউজ করেছি। দেন এটা ভালো করে মিক্স করেছি আমি মায়োনেজ দিয়ে। ব্যাস ঝটপট হয়ে গেল স্যান্ডউইচ। তুমি চাইলে এটাকে টোস্ট করে নিতে পারো। আমার ছেলের খুবই পছন্দ স্যান্ডউইচটা। নেক্সট আমি বানাবো আমার কবির ভাইয়ের রিকোয়েস্টে হোয়াইট পাস্তা। তো পাস্তার জন্য আমি গরম পানিতে একটু সল্ট এবং অলিভ অয়েল দিয়ে নিয়েছি। দেন পানিটা ফুটে গেলে জাস্ট পাস্তাগুলো দিয়ে আমি সেদ্ধ করে নামিয়ে নিব। পাস্তাগুলো হতে হতে আমি পাশের সবজিগুলো সবই কেটে রাখবো। আমি একটু বেশি পরিমাণের সবজি কেটে রাখছি, কারণ আমি পাস্তাতেও সবজি ব্যবহার করব। সাথে সাথে আমি একটু সবজি সতে করব, কারণ নেক্সটে আমি স্টেকের অপশন রেখেছি। স্টেকের সাথে সতে করা সবজিগুলো খেতে অনেক বেশি মজা লাগে। আমি একটা মাশরুম লাভার। আমার মাশরুম খেতে অনেক বেশি ভালো লাগে। আমার সব কিছুতে মাশরুম দিতে মন চায়। তো এখানে মাশরুমগুলো আমি ধুয়ে সুন্দর করে কেটে ফেলেছি এবং আমি এখানেও বেশি পরিমাণে কেটেছি, কারণ আমি 2টা জায়গাতে ইউজ করবো। সেজন্য আমি একবারে আমার সব কাজ করে নিব। আর আমি কর্ন রেখেছি। কর্নটাতে আমি জাস্ট ব্ল্যাক পেপার, সল্ট আর একটু পার্সলে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট আমি এটাতে একটু বাটার ইউজ করে আমি এয়ার ফ্রাই দিয়ে দিব ফ্রাই করার জন্য। তো কর্নটা সুন্দর করে এয়ার ফ্রাই হতে থাকুক, আর আমি এদিকে আমার পাস্তার বাকি প্রসেসিংটা করতে থাকি। তো আমি এখানে অলিভ অয়েল এবং বাটার, আনসল্টেড বাটার ইউজ করব পাস্তার জন্য। আর মুরগির বুকের মাংস কিন্তু আমি সেদ্ধ করেছিলাম যখন স্যান্ডউইচের জন্য, তখন আমি এক্সট্রা করে তুলে রেখেছিলাম পাস্তার জন্য। রসুন কুচি অলিভ অয়েলের ভিতরে দিয়ে একটু লাল করে ভেজে নিব। লাল হয়ে গেলেই মুরগি সেদ্ধ করা মাংসটা সাথে সমস্ত কালারফুল ভেজিটেবল দিয়ে একটু ফ্রাই করে নিব। ফ্রাই করতে করে এর ভিতরে ব্ল্যাক পেপার, সল্ট এবং পার্সলে এবং স্বাদ মতো সয়া সস অ্যাড করে জাস্ট এটা একটু ভেজে নিব। সবজিটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিতে হবে। দেন এটার সাথে হ্যাভি ক্রিম ইউজ করতে হবে এবং মাঝে তোমরা টেস্ট করে দেখবা সল্টটা ঠিক আছে কিনা। যদি না থাকে তোমার পছন্দ মতো সল্ট অ্যাড করে নিতে পারো। আর বাকি সবজিগুলো আমি সেম ওয়েতে বাটারে ভেজে নিয়েছি এবং ভাজার সময় একটু ব্ল্যাক পেপার, সল্ট, পার্সলে এগুলো দিয়েছি এবং সবজিগুলোর ভিতরে ছিল আমার সেম কাটা সবজিগুলো, শুধু আমি অনিয়নটা এক্সট্রা অ্যাড করেছি, কারণ আমার কাছে অনিয়ন ভাজা খেতে ভালো লাগে স্টেকের সাথে। ওই খাবারগুলো রান্না হয়ে গেলে আমি গিয়ে রেডি হয়ে নিচে এসেছি, কারণ এবার আমি যত ইমিডিয়েট ভাজা যেগুলো বাকি আছে সেগুলো করব, কারণ আগে আগে ভাজা জিনিস করে ফেললে ঠান্ডা হয়ে গেলে সেটা খেতে মজা লাগবে না। তো সেই জন্য ভাজাগুলো এখন আমি করব। তার আগে আমি যেটা করছি, আমি সালাদটা মিক্স করে রাখছি, কারণ ওয়েস্টার্ন খাবারের সাথে সালাদ খেতে সত্যি অনেক মজা লাগে। অনুষ্ঠানের দিনটাতে একদমই সময় পাওয়া যায় না। ঘড়ির কাঁটার সাথে দৌড়ায়ও যেন সময় ম্যানেজ করা যায় না, আমি জানি। সেজন্য আগের দিনে আমি বাসা পরিষ্কার করে রেখেছিলাম, আর আজকে জাস্ট টেবিলটা রেডি করেছি এবং রান্না করেছি। এটা করতে আমার 6 ঘন্টা চলে গিয়েছে। আমি সকাল 12টার সময় কিচেনে আসছি, আর সন্ধ্যা 6টার দিকে আমি রেডি হতে উপরের ফ্লোরে গিয়েছি।
এর ভিতরে সকালে নাস্তা করা, দুপুরে লাঞ্চ করা, বাচ্চাদেরকে খাওয়ানো সবকিছুই চলেছে। আমার ভাইরা এবার আমাকে অনেক বেশি হেল্প করেছে। তো আমি তারপরে এসেছি আবার কিচেনে। স্টেকগুলো এবার আমি ফ্রাই করব, কারণ স্টেকগুলো কিন্তু গরম গরম না খেলে এটার কোনো মজা নেই, ঠান্ডা হয়ে গেলে একদম পচা লাগে খেতে। তো আমি গরম গরম ভাবছিলাম আর ওদেরকে বলছিলাম তোমরা তোমাদের মতো খেয়ে ফেলো, কারণ পরে আরও অনেক ফুড আছে যেগুলো পরে খেতে পারবা। আর এখানে আমাকে কিচেনে স্টেক ভাজাতে এখন হেল্প করছে আমার ছোট ভাই। সবাই স্টেকটা অনেক পছন্দ করেছিল, অনেক মজাও হয়েছিল খেতে। তো তোমরা যদি এটা রেসিপি জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করব। আর এর ভিতরে আমাদের ফটো সেশনও চলছিল। ফটো সেশনে ছিল আমার বড় ভাই প্রান্ত অলিদ ফটোগ্রাফি বলে একটা ফেসবুক পেজ আছে, তোমরা ওটাতে ফলো দিতে পারো। কিন্তু একজন ভালো ফটোগ্রাফার, ও বাংলাদেশে ফটোশ্যুট করতো, ওয়েডিং শ্যুটগুলো করতো। তো যাই হোক, এর ভেতরে আমার গেস্টও চলে এসেছে। গেস্টের ভিতরে আমাদের কবির ভাই, আমার বোনদেরও আমার সাথে অ্যাড হওয়ার কথা ছিল, কিন্তু দুলা ভাইয়ের কাজের কারণে আপু আসতে পারে নাই। মাশাআল্লাহ, আমার বান্ধবীটাকে ওই দিন অনেক সুন্দর লাগছিল। অবশ্য আমার আরেক বান্ধবী নিধি, ও আসছিল ওই দিন, বাট ভাইয়া আমাদের সাথে অ্যাড করতে পারে নাই জবের কারণে। আনন্দ করার জন্য নির্দিষ্ট কোনো দিন বা অনেক মানুষের প্রয়োজন হয় না। পরিবারের মানুষগুলাকে এবং আশেপাশে দুই একজন ভালো বন্ধু নিয়েই কিন্তু আনন্দ করা যেতে পারে। পরিবারের সকল মানুষদেরকে সাথে করে নিয়ে একটু আনন্দ করাটাই থাকে হচ্ছে মেন উদ্দেশ্য। এই জিনিসটাই পরে হয়তো স্মৃতি হয়ে থাকবে। আমার এত কষ্ট এবং এত চেষ্টা একটা কারণেই থাকে, সেটা হচ্ছে সবাইকে ভালো একটা মুহূর্ত উপহার দেওয়া, যাতে সবাই একসাথে বসে একটু মজা করতে পারে, একটু আনন্দ করতে পারে, একটু ভালো সময় কাটাতে পারে। এটার জন্য আর কি এত কিছুর আয়োজন করি। রাতে ডিনার শেষ করার পরে আমরা সবাই বসে কবির ভাইয়ের গান শুনছিলাম। রাত্রে ডিনারের জন্য কিন্তু ইশরা ভাবি আমাদের জন্য ফ্রাইড রাইস, ফিশ সিজলিং আর স্যুপ করে নিয়ে এসেছিল। আমরা গান শুনছিলাম আর অপেক্ষা করছিলাম 12টা বাজার। 12টার সময় আমরা টাইম স্কোয়ারের বল ড্রপসটা দেখবো। অ্যাকচুয়ালি ওখানে গিয়ে অবশ্যই দেখবো না, আমরা লাইভে দেখবো টিভিতে, কারণ ওইখানে গিয়ে দেখা একদমই সম্ভব না। আমার আজকে 12 বছরের নিউ ইয়র্ক সিটিতে থাকা, কিন্তু আমি এই 12 বছরের ভিতরে একবার গিয়েছিলাম বল ড্রপসটা ম্যানহাটনে দেখতে, বাট আমি কিছুই দেখতে পারিনি এবং বুঝতেও পারিনি। ম্যানহাটনের টাইম স্কোয়ারে প্রতি বছরই বল ড্রপসের জন্য কনসার্টের অ্যারেঞ্জমেন্ট করে, কিন্তু আমি দিয়েছি আমার সময়টা আমার পরিবারের সাথে ছোট্ট পরিসরে। ওকে কাউন্ট দিব 3 2 আরে মিস করে গেল। আরে আমি তো মনে করলাম পুরো মুখে লাগাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাকে এবং আমার পুরো পরিবারকে তোমাদের দোয়াতে রেখো এবং তোমরাও অনেক ভালো থেকো। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে।